প্রধান সংবাদে আপনাদের স্বাগত। আমি নুসরাত। আজকের বিশেষ সংবাদ পর্যালোচনায় থাকছে দেশ ও বিশ্বের আলোচিত কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনা। চলুন শুরু করি আজকের প্রধান শিরোনাম দিয়ে। সাবেক আইজিপি বেনজির আহমেদ দুবাইয়ে গ্রেফতার, বিজিবির গুলিতে আহত ভারতীয় চোরাকারবারি। খুলনায় মসজিদে ঢুকে দুর্বৃত্তের গুলিতে আহত মুসল্লি। সংকট মোকাবেলায় ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা ঋণ দিল বাংলাদেশ ব্যাংক। শহীদ আবু সাইদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ। ওয়াশিংটনে মার্কিনযুক্ত বিমান বিধ্বস্ত। যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি নিয়ে এখনও আনুষ্ঠানিক অবস্থান জানায়নি ইরান। এবার বিস্তারিত সংবাদ। আলোচিত সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদকে দুবাইয়ে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র। দুর্নীতি দমন কমিশনের মামলায় ইন্টারপোলের সহযোগিতায় তাকে আটক করা হয়েছে বলে জানা গেছে। দীর্ঘদিন ধরে দেশের বাইরে অবস্থানরত এই সাবেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের একাধিক অভিযোগ তদন্তাধীন ছিল। তার গ্রেফতারকে দেশের আইন প্রয়োগকারী সংস্থার জন্য একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। এদিকে সীমান্ত এলাকায় বিজিবির অভিযানে এক ভারতীয় চোরাকারবারি গুলিবিদ্ধ হয়েছে। সীমান্তে চোরাচালান প্রতিরোধে নিয়মিত টহলের সময় সন্দেহভাজনদের থামার নির্দেশ দিলে তারা পালানোর চেষ্টা করে বলে জানা গেছে। পরে সংঘটিত ঘটনায় ওই ব্যক্তি আহত হন। সীমান্ত পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। খুলনায় এক মসজিদের ভেতরে ঢুকে দুর্বৃত্তের গুলিতে কয়েকজন মুসল্লি আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি এলাকা জুড়ে ব্যাপক উদ্বেগ সৃষ্টি করেছে। আহতদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী হামলাকারীদের শনাক্তে অভিযান চালাচ্ছে। ঘটনার পেছনের কারণ অনুসন্ধান করা হচ্ছে। অর্থনৈতিক খবরে জানা যাচ্ছে, তারল্য সংকটে থাকা ইসলামী ব্যাংক বাংলাদেশকে বিশেষ সহায়তা হিসেবে ২৫০০ কোটি টাকা ঋণ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক বলছে, গ্রাহকদের স্বাভাবিক ব্যাংকিং সেবা নিশ্চিত করা এবং নগদ অর্থের চাপ সামাল দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থনীতিবিদদের মতে, ব্যাংকিং খাতের স্থিতিশীলতা রক্ষায় এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় নিহত শহীদ আবু সাইদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে। রায়ে ঘটনার বিভিন্ন দিক বিশদভাবে তুলে ধরা হয়েছে। আইন বিশেষজ্ঞদের মতে, এই রায় ভবিষ্যতের বিচারিক নজির হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। নিহতের পরিবার রায়ে সন্তোষ প্রকাশ করেছে বলে জানা গেছে। আন্তর্জাতিক অঙ্গনে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের কাছে একটি ছোট বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। উদ্ধারকারী দল ঘটনাস্থলে অভিযান চালিয়ে হতাহতদের উদ্ধার করেছে। বিমান নিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য চুক্তি নিয়ে এখনও আনুষ্ঠানিক কোনো অবস্থান জানায়নি ইরান। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, চলমান কূটনৈতিক আলোচনার ফলাফলের ওপর নির্ভর করছে পরবর্তী পদক্ষেপ। বিশ্বজুড়ে নজর এখন ওয়াশিংটন ও তেহরানের কূটনৈতিক তৎপরতার দিকে। দর্শক, আজকের সংবাদ পর্যালোচনা এখানেই শেষ করছি। দেশ ও বিশ্বের সর্বশেষ নির্ভরযোগ্য সংবাদ সবার আগে পেতে আমাদের সঙ্গে থাকুন। আমি নুসরাত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।